আজ সকালটা অন্যরকম। ছাদ বাগানের ফুল তুলে একটা পুষ্পস্তবক তৈরি করেছি নেতাজির জন্য। আজ 23শে জানুয়ারি, ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এখন বাজে সকাল 7টা, আর আমি এখন যাচ্ছি জয় ভবনে, মানে দাদার বাড়িতে। দাদার বাড়ি ঢুকতেই প্রথমে নেতাজির স্ট্যাচুটা দেখো, সুন্দর করে সাজানো হয়েছে। আর আজকে সকালবেলাটাও দেখো কত সুন্দর, রোদ ঝলমলে একটা সকালবেলা। আমাদের এতদিন ধরে যেরকম কুয়াশায় আচ্ছন্ন একটা সকালবেলা দেখে অভ্যস্ত, সেই তুলনায় কিন্তু আজকের সকালবেলাটা একদমই অন্যরকম ছিল। আর হতেই হবে, কারণ আজ হচ্ছে নেতাজির জন্মদিন। তাই প্রকৃতিও আজ সেজে উঠেছে। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিবস। এখন আমরা সবাই নেতাজির জন্মদিনে দাদার বাড়িতে উপস্থিত হয়েছি। আর এখানে দেখছো সমস্ত নেতাজির মূর্তি, সমস্তই কিন্তু দাদার হাতে তৈরি। আর এইখানে প্রত্যেক 23শে জানুয়ারির মতনই এই 23শে জানুয়ারিতেও প্রদর্শনী করা হয়েছিল। এই সবই কিন্তু দাদার সৃষ্টি, সবই দাদার হাতে তৈরি, নিজের হাতে সাজানো। তো চলো তোমাদেরকে একে একে দেখিয়ে দিই। প্রথমেই তোমরা দেখলে আলিপুর জেলে নেতাজি সুভাষচন্দ্র ভগৎরাম তলোয়ারের সাথে খাইবার গিরিপথ পার হচ্ছেন নেতাজি। এর পরেরটা হচ্ছে বন্ধু হেমন্ত মুখোপাধ্যায়ের সাথে বাল্যকালে সুভাষ গৃহত্যাগ করেন। তারপরে আজাদ হিন্দ, আর এখানে লেখা রয়েছে যে নেতাজি বিবাহিত ছিলেন না। এটা আমাদের সবাইকে কিন্তু মনে রাখতে হবে। আমার এই বিষয়ে একটি বইও পাঠ করা আছে দাদার, তোমরা চাইলে দেখে আসতে পারো। আজাদ হিন্দ সরকারের প্রধান রূপে শপথ নিচ্ছেন নেতাজি। এরপরে দরিদ্র সেবায় ভিক্ষা করতেন কিশোর সুভাষচন্দ্র। পরপর কিন্তু সুভাষচন্দ্রের প্রত্যেকটি মূর্তি এবং সুন্দর করে দাদা দেখো কি সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছে। হিটলার নেতাজিকে তরবারি উপহার দিচ্ছেন। আর ক্যালকাটা কর্পোরেশনের মেয়র 1931-এ। আর এখানে আমাদের মঞ্চ সাজানো হয়েছে, বিকালের অনুষ্ঠান আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে সব ভাই বোনেরা চলে এসেছে। এখন আমরা পদযাত্রায় বেরোবো। পদযাত্রার জন্য সবাই অপেক্ষায়। পদযাত্রায় বেরোনোর আগে এখানে সবাই মিলে ভাইরা সবাই পতাকা আর নেতাজির বাণীর যে স্ট্যান্ডগুলো তৈরি করা হয়েছিল সমস্ত কিছু নিয়ে সবাই এখন লাইনে পরপর দাঁড়িয়ে পড়ছে। আমরা সবাই শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে সুন্দর করে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো আমাদের পদযাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। নেতাজির নামে, নেতাজিকে স্মরণ করে আমাদের আজকের এই পদযাত্রা। তো আমরা এখন এগিয়ে চলেছি। আর নেতাজির জন্মদিনের 23শে জানুয়ারির এই ভিডিওটি একদম সকাল থেকে, যেহেতু সন্ধ্যাবেলার অনুষ্ঠান অবধি ভিডিওটি রয়েছে, তো সবটা একসঙ্গে দেওয়া সম্ভব হলো না। তাই প্রত্যেকটা পর্ব ভাগ ভাগ করে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব। 23শে জানুয়ারি ভিডিওটি তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। এর আগে আমি পতাকা উত্তোলন, নেতাজিকে পুষ্প প্রদান আর বৃক্ষরোপণ পর্যন্ত যেটুকু ভিডিও সেটুকু শেয়ার করেছিলাম। যারা দেখোনি এখনও দেখে এসো। সেখানে বীরের মতো অগ্রসর হও। আমি জীবনে যতটুকু শক্তি লাভ করেছি তা এইভাবেই করেছি। আগামী প্রজন্ম সুখে থাকবে, স্বাধীন দেশে জন্ম নেবে, এই ভেবেই আমি সকল পদযাত্রার মাঝে মাঝেই পথে সমস্ত নেতাজির মূর্তিতে দাদা এবং অন্যান্য দাদা দিদিরা এবং আমরা নেতাজিকে পুষ্প প্রদান করতে করতে এগিয়ে চলছিলাম। এখন দাদা ধূপ প্রজ্বলন করলো আর এখন নেতাজিকে মালা পরিয়ে দিচ্ছে। আর আমরাও একে একে নেতাজিকে পুষ্প প্রদান করছি এবং এর সঙ্গে সঙ্গেই আমাদের পদযাত্রা কিন্তু এগিয়ে চলছে।
মাল্যদান করছেন। পদযাত্রার শেষে আমরা আবার জয়ভবনে এসে পৌঁছালাম এবং দাদা সকলের জন্য কিছু টিফিনের ব্যবস্থা করেছিল, ভাইরা সেগুলোই এখন সবাইকে দিয়ে দিচ্ছে। তো পরবর্তী পর্ব নিয়ে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা